হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। কয়েকদিন আগে মাছ এনেছিল, অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটা আমি সকালে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে মাছ ভাজা করব সবার জন্য। তো এই যে মাছের যে পেট সেটা আমি কেটে নিচ্ছি। এই দেশে এভাবে আর কি মাছ পরিষ্কার করে। তো এই দেশে মাছের যে আঁশটা বলেন বা আঁশ বলেন যেটাই, সেটা কিন্তু ফালায় না। তো মাছ এভাবে বরাবর কেটে তারপরে আর কি পরিষ্কার করব। তো আমি অফ ক্যামেরায় সুন্দর করে আর কি সবকটা মাছ পেট কেটে নিয়েছি। তো এবার পরিষ্কার করব ভালোভাবে। আর পরিষ্কার পেটের মধ্যে কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর এই যে 2 পিস রুই মাছ আমি নামিয়েছি, এটা আমার জন্য। আমার আবার এই মাছ ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে না। তো ওই 2 পিস মাছ আমি নিজের জন্য ভুনা করব আর এদের জন্য মাছ ভাজা করব। তো এই যে মাছটা এভাবে সুন্দর করে আর কি পরিষ্কার করতে হয়। মাছের ভেতরে যে ময়লা থাকে, আবার ময়লার নিচে যে একটা কালা অংশ থাকে পাতলা, সেটাও থাকতে পারবে না। এভাবে আর কি আমার ম্যাডাম আমাকে পরিষ্কার করা শিখিয়েছে। যদিও জানতাম, কিন্তু এইভাবে জানতাম না। এইভাবে সুন্দর করে আর কি পরিষ্কার করতে হয় বলে, না হলে নাকি যে মাছের পেটের ভিতরে যে কালা অংশ থাকে ওটা নাকি খেলে ক্যান্সার হয় সে বলে। আমি জানি না আসলে সত্যি কিনা। তো এই যে আমি ভালোভাবে পরিষ্কার করে এবার মশলা মাখিয়ে রাখবো। তো এখানে কিছু মাছের মশলা আর হয়েছে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে ঢেকে রেখে দেব। তারপরে অন্য কাজ করব। তো আমি এই দেশে এত বড় বাড়ির কাজ করি, আবার রান্নাবান্নাও করি। খুব অল্প সময়ে রান্না করি আর কি। কীভাবে আমার ম্যাডামের কিচেন রুমে আমি খুব তাড়াতাড়ি আর কি রান্নাবান্নার কাজ করি। যেহেতু তারা 3-4 আইটেমের খাবার খায় না, শুধু 1 আইটেম বা 2 আইটেম। ওই ভাত নিয়ে দেখা যায় 3 আইটেমের খাবার খায়। আর আমরা বাঙালিরা তো দেখা যায় 3-4 আইটেমের মাছ, মাংস, ডাল, ভাজি বা শাক এরকম আইটেমের খাবার রান্না করা হয়। কিন্তু ওদের দেশে শুধু 1 আইটেমেরই হয়। ভাত তো থাকতেই হবে, বা ভাত বা রুটি এটা তো খাবেই, কিন্তু তার সাথে যে কোনো একটা আইটেম হবে। হয়তো গরুর মাংস, নয়তো খাসির মাংস, নয়তো মাছ, যে কোনো একটা। তো যাই হোক, তো এই যে আমি মাছ ভালো করে মাখিয়ে বলেন বা ম্যারিনেট বলেন যেটাই, রেখে দিয়ে তারপরে দোতলায় আসছি। দোতলায় এসে দেখি এই যে রুমের মধ্যে বাচ্চারা কি করছে, এগুলো দেখে তো আমার মাথা একেবারে গরম হয়ে গেছে। কার যে মেজাজটা খারাপ না লাগে। তো একদিক পরিষ্কার করে আর একদিকে যেতে না যেতেই নোংরা করে। মানে 3টা বাচ্চা, মনে হয় যে 10 থেকে 15টা বাচ্চা বাসায় এরকম অবস্থা করে। রুমের মধ্যে ফুটবল খেলছে, খেলে একেবারে উপরে যে লাইট ভাঙ্গে একেবারে পুরো রুম কাচ দিয়ে তলাইছে। এখন এগুলো সব আমার আবার পরিষ্কার করতে হবে। যে আমি কিন্তু পরিষ্কার করে তারপরে যে বিছানা সবগুলো পরিষ্কার করে তারপরে নিচে গিয়েছি পাকের ঘরে। তারপরে আবার উপরে আসছি কাপড় চোপড় নিতে, মানে 3 তলায় যে মেশিন, ওই মেশিনে কাপড় চোপড় ধোয়ার জন্য এসে দেখি এই যে অবস্থা করেছে। তো এখন আবার এগুলো পরিষ্কার করতে হবে। দেশের বাচ্চাগুলো মানে ধারণার বাহিরে এত বেশি দুষ্টামি করে, এত বেশি মানে একেবারে বলার বাহিরে। যাই হোক, কি আর বলবো, কাজের মানুষ আমরা, আমাদের তো কাজ করতেই হবে। আমরা বললে ভুল হবে। আমরা বলতে তো অনেকের বোঝায়, অনেকে না, শুধু আমি এই দেশে শুধু আমি না, আমার এই যে মানে কথা গরমিল হয়ে যাচ্ছে, কোনটা বলতে গিয়ে কোনটা বলে ফেলতেছি আসলে বুঝতে পারতেছি না। তো এখানে আমি ভিডিওতে মানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেই ভয়েস আবার কেমন কেমন যেন হয়ে গেছে। মানে আস্তে ভয়েস, আবার শব্দ অনেক বেশি আস্তে আসে, আবার অনেক বেশি জোরে আসে। সেই জন্য আবার মিউট করে আবার ভয়েস দিচ্ছি। তো এই যে লাইট ভেঙে ফেলেছে।
তো এদেশের বাচ্চারা দেখা যায় আপনার যে কোনো রুম পাবে, যেখানে খুশি সেখানেই আর কি বল খেলে, হয়তো টিভিও ভাঙে, আবার যেটা পায় সেটাই ভেঙে ফেলে। এত মানে ফুটবল খেলা তো বোঝেনি, কত জোরে জোরে ওরা লাথি দিয়ে তারপরে খেলে। তো উপরে যে লাইট সেটা ভেঙে ফেলেছে, তাহলে বোঝেন যে শরীরের কত শক্তি দিয়ে তারপরে এরকম বল মেরেছে। যদিও ছোট, একটার 9 বছর আর একটার হয়েছে 5 বছর। তো যাই হোক, তো এই যে রুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি, বিছানা দুটো ঝেড়ে তারপরে ড্রেসিং টেবিল, রুমের মধ্যে যা কিছু ছিল সবগুলো ঝেড়ে তারপরে কাচের গুঁড়োগুলো নিচে ফেলে তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু শেষ করে তারপরে ফ্লোরটা মুছে নেব, না হলে দেখা যায় যে কাচের যেই সাদা সাদা গুঁড়োগুলো নিচে পড়ে আছে, অনেক সময় দেখা যায় ঝাড়ুতে যায় না। তো ওগুলো মুছতে হবে, না মুছলে আবার বাচ্চারা আমাদের বাসায় যে 3 জন, ওরা জুতা ছাড়া সবসময় হাঁটে। তো পায়ের মধ্যে আবার বিনলে আবার আমার ম্যাডাম আবার ক্যাচর ম্যাচর করবে, আর সেগুলো শুনতে ভালো লাগবে না, সেজন্য। তো যাই হোক, আমি পরিষ্কার করে তারপরে আবার চলে আসছি রান্নাঘরে। তো মাছগুলো ভেজে নেব সেজন্য। তো এভাবে আমি আর কি পাকের ঘরের কাজগুলো তাড়াতাড়ি করতে পারি, একটু করে আবার অন্য কাজ করি, আবার অন্য কাজ সেরে আবার পাকের ঘরে এসে আবার করি, এই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে যায় আমার। তো এখানে আমি ময়দা নিয়েছি, তো ময়দার মধ্যে একটু হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া তো দেইনি, মরিচের গুঁড়া তো দেওয়াই যাবে না, তো হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, আর এখানে মাছের যে মশলা সেটা দিয়ে এবার ভালো করে আটাটা মিশিয়ে আটার সাথে তারপরে মাছগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে পিঠ যাতে আটাটা মাছের গায়ে লাগে, তারপরে আর কি তেলের মধ্যে ভেজে নেব। তো এই মাছ ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তবে তারা কিভাবে খায়, শুকনো রুটি আবার মাছও শুকনো, তাদের মুখে ভালো লাগে। তো এই যে আমি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের দেশের খাবারের মতো এত মজার খাবার কোনো দেশে খায় না, আর কোনো দেশে নাই মনে হয়। আছে অবশ্যই, তবে আমাদের দেশেরটা আমাদের মুখেই বেশি ভালো লাগে, অন্য দেশের খাবার আমাদের মুখে ভালো লাগে না, এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক, আমি অনেকগুলো মাছ একসাথে আর কি আটার মধ্যে দিয়ে তারপরে পিট করে আটাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার ভাজবো, তো তেলটা গরম হয়েছিল আর কি, তো ভালো করে ভাজবো একবারে লাল লাল করে। তো ম্যাডাম বলেছিল যে যেন পোড়া পোড়া করে ভাজি আর কি। তো পোড়া পোড়া করে ভাজলেও হয় কি, মাছ কিন্তু মাছের জায়গায় থেকে যায়, একটুও ফালানো যায় না আর কি। ওই যে মাছের উপরে যে আইস সেটা তো আছে, তারপরে আবার উপরে আটা, তো আটা পোড়া হবে বা আইস বলেন বা যেটাই, সেটা পোড়া হবে আর ভেতরে মাছটা ব্যাস সেদ্ধ হবে। তো এরকম, তবে মাছটা খেতে অনেক বেশি মজা হয়, একটা জুসি জুসি ভাব থাকে। আর আমাদের দেশে যে আটা ছাড়া বা আইসড ফেলে যে মাছটা ভাজা হয়, ওটা তো একটু শক্ত শক্ত হয়ে যায়, এই মাছটা কিন্তু শক্ত হয় না, অনেক বেশি নরম থাকে। আর এই মাছটা এরা কিভাবে খায়, একেবারে ওই যে আমি যে পেট বরাবর মাছটা ফেরে তারপরে ময়লা ফেলে দিয়েছি, ওইভাবে 2 হাত দিয়ে ধরে সুন্দর করে তারপরে মাছ বরাবর আর কি ভাগ করে তারপরে কাঁটাটা উঠিয়ে ফেলে তারপরে আর কি মাছ উঠিয়ে আর কি খায়, তবে ভালোই লাগে। যাই হোক, তো মাছ ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি তাদেরকে খেতে দেব। তো এখানে লেবু কেটে দিয়েছি, লেবুর উপরে লবণ দিয়েছি, তারপরে যে পাতা দিয়েছি যেটাকে খাদরা বলে সেটা। তো মাছ ভাজা, আর এদিকে আছে পেঁয়াজ আর টমেটো কাটা, তো ওগুলো রুটির মধ্যে দিয়ে খাবে। আর ওইখানে তরশি আছে, যেখানে আছে আপনার গাজর আর খিরাই, তো এটা খেতে টক, একটু হালকা ঝাল লাগে আর কি। তো যে রুটি এনেছিল বাহিরের থেকে সেটাও দেব। তো
তো এবার ড্রয়িং রুমে দিয়ে আসব। আর যে রুটিটা বাইরে থেকে কিনে এনেছিল একেবারে গরম গরম ছিল, এটাকে খবুজ খাব্বাজ বলে আর কি আমাদের এই জায়গাতে। তবে এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।